বৃক্ষরোপণ ও সংরক্ষণের দায়িত্বে বসিরহাটের একদল যুবক। শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, রোপণের পর গাছ সংরক্ষণের দায়িত্বে বসিরহাটের একদল যুবক। 1925 সালে বসিরহাটের কাছারিপাড়ায় গড়ে উঠেছিল টাউন ক্লাব। দীর্ঘদিন ধরে সেই সংগঠন একদিকে যেমন বসিরহাটে একাধিক ফুটবল প্লেয়ারকে জন্ম দিয়েছে, অন্যদিকে একাধিক সমাজ সেবামূলক কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে মেলে ধরেছে। তাই 2025-এ শতবর্ষে পদার্পণ করে এক অন্যরকম ভাবনা নিয়ে হাজির বসিরহাটের টাউন ক্লাব। সারা বিশ্ব জুড়ে যেভাবে উষ্ণায়ন বেড়ে চলেছে, পাশাপাশি যে হারে শিল্প বিস্তার ও গৃহস্থের বাড়ি তৈরি করার জন্য নির্বিচারে বৃক্ষছেদন চলছে, তা যথেষ্টই চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের। সেই কথা মাথায় রেখে একাধিক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, কিন্তু দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র সংরক্ষণের অভাবে গাছগুলি নষ্ট হয়ে যায়, যার ফলে বৃক্ষরোপণ কর্মসূচি তার মূল উদ্দেশ্যে পৌঁছতে পারছে না। সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো বসিরহাটের টাউন ক্লাবের সোমনাথ ঘোষ, সঞ্জু ঘোষ, কৌস্তব রায়, রাহুল রায় ও মৃদুল সিংহের মতো যুব সদস্যরা। ধন্যবাদ দেবো যে শতাব্দী প্রাচীন এই ক্লাব পরিবেশ সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং তারা আগামী প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে যে বৃক্ষরোপণের আজকে এই মহান দিনটি বেছে নিয়েছে, এর জন্য আমি স্বাগত জানাই। এবং এই গাছ পোড়ার মাধ্যমে পরিবেশ যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়, সেটাই মানুষকে সজাগ করার জন্য তারা এই সচেতনভাবে এগিয়ে এসছে, এর জন্য আমি টাউন ক্লাবকে ধন্যবাদ জানাই। তারা শতবর্ষে যেমন শহর বসিরহাটের সূর্যকান্ত উদ্যান, শরৎ বিশ্বাস রোড ও কাছারিপাড়ার বিভিন্ন এলাকায় প্রায় 100টি বৃক্ষরোপণ করলেন, তার সঙ্গে সঙ্গে দায়িত্ব নিলেন সেই বৃক্ষগুলিকে সংরক্ষণ করারও। বৃক্ষরোপণের পর বাঁশের বেড়া তৈরি করে ওই গাছের চারিদিকে নেট আকারে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে যে কোনো ধরনের বিপর্যয় থেকে ওই গাছগুলি রক্ষা পায়। তাদের এই মহতি উদ্যোগে সামিল হন ভারতের প্রাক্তন ফুটবলার মিহির বসু ও বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সহ বিশিষ্টজনেরা। সংগঠনের তরফে সুশান্ত ঘটক বলেন, শুধুমাত্র বৃক্ষরোপণ করলেই চলবে না, তাকে সংরক্ষণ করে বাঁচিয়ে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। শতবর্ষ উপলক্ষে যে সারা বছরব্যাপী অনুষ্ঠানের আমরা চিন্তাভাবনা করেছি, তার আজকে সূচনা হলো বৃক্ষরোপণের মাধ্যমে। এরপরে সারা বছর ধরেই আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। বসে আঁকো প্রতিযোগিতার ব্যাপার আছে, খেলাধুলোর ব্যাপার আছে, মহিলা ভলিবল বা মহিলাদের দিয়ে ফুটবল খেলা এবং চিত্র প্রদর্শনী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং সেই সঙ্গে অন্যান্য আরও চিত্তাকর্ষক কিছু অনুষ্ঠানের আয়োজন আমরা করব সারা বছর ব্যাপী। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।